ওটা কি হাতে তোমার, কি বলো আগে? আম তুমি খাবা? এই যে আম আমার হাতেও আছে। মা ওটা দিয়ে কাটে? হ্যাঁ। আজকে বুরুঙে দেখো অনেকগুলো পুঁটি মাছ পড়েছে, কিন্তু খেতে গেলে অনেক কম পরিমাণে। এবং আজকে তো একাদশী, শাশুড়ি মাও খাবে না, আমি আমার ছেলে তো নিরামিষ খাই, শুধু আমার শ্বশুর আর আমার দেওর খাবে। তো আমার শ্বশুরমশাই বললো কাঠখোলা করো, তেল না দিয়ে খালি কড়াইয়ে মাছটা একটু ভাজো। সেখানে পেঁয়াজ, লঙ্কা, নুন, তেল দিয়ে মাছ ভর্তা দিয়ে বাবা খেয়ে দেখো কিভাবে বলে যে কীরকম হয়েছে। এবার আমার বর এক সপ্তাহ বাড়িতে ছিল, একটা মিষ্টি কুমড়ো এনেছে, সেই মিষ্টি কুমড়োটা বাবু এখন কেটে দেখাবে, এই বীজটা বাবুকে খাওয়াবো। তো বীজগুলোকে অবশ্যই ভালো করে শুকাতে হবে, নইলে ছাল উঠবে না। দেখো এই পরিমাণে বীজ হয়েছে, শুকনো খোলায় ভাজতে হবে, ফুটে ফুটে উঠবে, তারপর শিলনোড়ায় বাটবো নুন, হলুদ, লঙ্কা দিয়ে। আর বাড়িতে আলু শেষ হয়ে গেছে, ধার করে দুটো আলু এনেছি, আর ভর্তাটুকু দিয়ে বাবুকে খাওয়াবো। এদিকে বাবা বাজার থেকে এক ব্যাগ খরচা নিয়ে আসছে। কি কি নিয়ে আসছে দেখো। বাড়িতে আলুটা বেশি লাগে, 10 কেজি আলু নিয়ে এসছে। তারপর এদিকে বাবুকে হেঁটে হেঁটে খাওয়াচ্ছি, একদমই খেতে চায় না, খাওয়ার সময় খুব ক্যাচাল করে। এবং আজকে তো একাদশী, সব ঠাকুরকে প্রসাদ দিতে হবে, যতক্ষণ না পূজা করছি সকালবেলা মনে হয় কি কার জন্য